একজন বলুন যে আমি করি, তবে মিথ্যা হাত তুলবেন না। অত সহজ নয়, অত সহজ নয়। আপনি দোয়া করেন ছেলেদের জন্য, আল্লাহ ছোট ছেলেটা ঢালাই মাকি রয়েছে, ছাদে একটু ব্যবস্থা করে দাও, এই দোয়া আপনি করেন, তাই না? আর ছোট ছেলের একটা মেয়ে হয়েছে, পাটা প্রতিবন্ধী, একটু ঠিক করে দাও, এই দোয়া আপনি করেন। আপনি কখনো এই দোয়া করেন না, আল্লাহ আমার ছোট বেটাটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ আমার বড় মেয়েকে তুমি কোরআনের হাফেজের জন্য কবুল করে নাও, আল্লাহ আমার মেজে ছেলেটাকে কোরআনের হাফেজের জন্য কবুল করো, আল্লাহ আমার ছেলেটাকে আলেম হিসাবে কবুল করে নাও। আলেম না হতে পারলেও মানে বইপত্র পড়ে যেন দিনের রাস্তায় থাকতে পারে, এইরকম একটা পজিশনে তুমি এনে দাও। এই দোয়া করেছেন আপনি? করেননি। আপনি ভালো কিছু আশা করতে পারেন না, কারণ আপনি এখন উপযুক্ত পিতা হতে পারেননি। সন্তানদের জন্য দোয়া করবেন। কি বললাম বুঝলেন? প্রত্যেক সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখানে একটা মজার কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আরবিতে ইবনুন মানে লড়কা, অর্থাৎ ছেলে। ইবনুন মানে কি? ছেলে। পবিত্র আল কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেই যে শব্দগুলো ব্যবহার করছেন আল্লাহ কোরআনে, ক্বালা ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া শব্দ ব্যবহার করা হয়েছে, এই আমার বেটা। কিন্তু আল্লাহর শব্দ ব্যবহার করছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনার জন্য সুসংবাদ, একদম তাজা পুত পবিত্র একটা গোলাম, একটা ছেলে আপনাকে আমি দান করলাম। নাম তার কি? ইসমাইল আলাইহিস সালাম। গোলাম এই শব্দ আল্লাহ ব্যবহার করলেন কেন? তিনি ইবনে শব্দ ব্যবহার করতে পারতেন, গোলাম শব্দ ব্যবহার করলেন কেন? আচ্ছা, আমরা কার গোলাম বলুন? আল্লাহর, তাই না? দেখবেন ইবনে দিয়ে যে বেটাদের বোঝানো হয়, এই বেটার অনেক সময় অবাধ্য বেটা হয়। আমার আব্বা আমাকে বারবার বলেছে, তুই মৌলভী সাহেব পাশ করার পরে তোকে অমুক ডিগ্রি করতে হবে, অমুক ডিগ্রি। আমি কোনোদিন করিনি। আমি আমার ছেলেকে বলেছি, তোকে পুলিশের চাকরি করতে হবে, তোকে মিলিটারি হতে হবে, বোঝানোর জন্য বলছি। আমার ছেলে আমার কথা শোনে না। আমার স্ত্রীকে বলছি, তোমাকে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, ও কোনোদিন শোনে না। তার মানে কিছু কিছু বেটা কখনো কখনো অবাধ্য হতে পারে। পারে কি পারে না? পারে। গোলাম কাকে বলে? এটা আমার ভাই, বোঝানোর জন্য বলছি। আমি কোটি কোটি টাকার মালিক, আমি বাজার থেকে ওকে কিনে নিয়ে এসেছি। তখনকার দিনে গোলাম কিনতে পাওয়া যেত না? বলুন যে কি আমি ওকে 20,000 টাকা বেতন দিয়ে আমার বাড়িতে গোলামি করাচ্ছি, আমার বিনা হুকুমে একটা চুল পরিমাণ কোনো জিনিস এখান থেকে সরিয়ে ওখানে নিয়ে যাবার রাইট ওর আছে? আছে না। গোলাম মানে তার মালিক যা বলবে ওই কথাটাই চূড়ান্ত এবং তারই আনুগত্য করা লাগবে। বেটা অনেক সময় অবাধ্য হতে পারে, কিন্তু গোলাম কখনই অবাধ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে বলছেন, ফাবাশশারনাহু, আপনার জন্য সুসংবাদ, গোলামিন হালিম। হালিম বলা হয় একেবারে পুত পবিত্র সাদা তাজা দুধের মতো তাজা একটা সন্তান আপনার জন্য সুসংবাদ থাকলো। সন্তানটা এমন যে এত বাধ্য, আপনার এত বাধ্য যে আপনার কথা ছাড়া সে অন্য কোনো কথা শুনতে যাবে না। এই দেখুন তার একটা প্রমাণ। পরীক্ষা বা শুরু হচ্ছে নবী ইব্রাহিমের। ছেলেটা কতটা হলো? ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ তাআলা বলছেন ছেলেটা যখন দৌড়ঝাঁপ করার মতো বয়স হলো, দৌড়ঝাঁপ করার মতো। দৌড়ঝাঁপ মানে কত বছর হতে পারে? ওই 6-7 বছর হতে পারে, তাই না? এই দেখুন এবারে গোলাম শব্দের আমি এবার অন্য একটা ব্যাখ্যা করে আপনাকে শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা। ইব্রাহিম বলছেন কাকে? ইসমাইলকে। ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। ফানজুর ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, বলো তো বেটা তোমার রায় কি? তোমার রায় কি বলো? আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখলাম। কে বলছেন এটা? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বলছেন? বেটাকে বলছেন যে আমি তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখলাম, তোমার রায় কি বলো?
বেটা তখন বলছেন কলা ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফ আল, আপনি করুন। এটা আমরের শেখা। আরবি যারা ব্যাকরণ জানেন এটা হুকুমবাচক একটি শব্দ। আল্লাহ বলছে ইফ আল, বেটা বলছে আপনি করুন। মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এর নাম গোলাম। আল্লাহ পবিত্র আল কোরআনে এমন এমন শব্দ ব্যবহার করেছে আপনি অবাক হয়ে যাবেন। এমন শব্দ ব্যবহার করেছেন, গোলাম শব্দটা এমনি ব্যবহার করা হয়নি। বেটাকে আমি যদি আমার বেটাকে এমন বলি তোকে জবাই করবো, কি বলছিস বল, কি বলবে? কি বলবে? খেয়ে কাজকর্ম আছে তোমার, মার খেয়েছ বলবে? বলবে না। কিন্তু বাপ আর বেটা সম্পর্ক দেখুন, বাপ বেটাকে বলছে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখছি, তোমার রায় কি? বেটা বলছেন কলা ইফআল, কলা ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা ইফআল, আপনি করুন। মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। চলুন এইদিকে ফিরুন এবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাকু বিল জাবিন লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে শুইয়ে দিলেন। এখানে একটা চমৎকার কথা বলে রাখছি। কথা হচ্ছে এই যে আমাদের সমাজে একটা ঘটনা চলে, ইব্রাহিম তার ছেলেকে শোয়ালো, ছুরিতে ধার ছিল না, ওই গিয়ে পাথরে ধার দিতে গেল, পাথর কেটে খন্ড খন্ড। ডাহা মিথ্যা কথা, এ কথা ইসলামের কোনো ইতিহাসে লেখা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, প্রথম দিন ব্যাপারটা বুঝতে পারলেন না, 100টা উট কুরবানি করলেন, তারপরের দিন আবার 100টা করলেন, তারপরে ডাহা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে রুমাল বেঁধে দিলেন, নিজে চোখে রুমাল বেঁধে দিলেন, খুব কাটছেন, হচ্ছে না। ছেলে বলছে আব্বা তোমার কষ্ট হচ্ছে, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, গাল গল্প সব। আল্লাহর ভাষা শুনুন। হুজুর কোনোদিন কোরআনের আয়াত দিয়ে এভাবে ভেঙে ভেঙে বলেছে আপনাকে? আপনার বাড়িতে কোরআন আছে, খুলে দেখুন সূরা সফ আয়াত নাম্বার 100, সূরা সফ আয়াত নাম্বার 100 থেকে আপনি পড়ুন, দেখুন ওইগুলো আছে কিনা। আল্লাহ তাআলা এতটুকু বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম তার বেটাকে শুইয়ে দিলেন। কোথায়? জমিনে। কি বললাম বুঝলেন? তবে শোয়ানোর ব্যাপারে সেটা হচ্ছে কেউ বলেছেন চিত হয়ে, কেউ বলেছেন কাত করে, এর ভিতরে মতভেদ রয়েছে, আমি মতভেদে যাচ্ছি না। যখন শুইয়ে দিয়েছেন, বেটাকে জবাই করবেন, প্রস্তুতি নিচ্ছেন, জবাই করবেন একটা পজিশনে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, সত্যে পরিণত করেছো তোমার স্বপ্নকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় এইভাবে মুহসিন উত্তম মানুষদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, নিশ্চয় একটা এটা প্রকাশ্যভাবে পরীক্ষা। ওয়াফাদাই নাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন তার বেটার পরিবর্তে আমি একটা আসমানি পশু জবাই করে দিলাম বেটাকে তুলে নিয়ে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কি পরীক্ষা। পাস করতে পেরেছিলেন? পেরেছিলেন? পেরেছিলেন। ওইটা থেকে আস্তে 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 আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা পূর্ববর্তী মানুষদের জন্য ছেড়ে দিলাম, এই পরবর্তী মানুষদের জন্য ছেড়ে দিলাম। এই যে আপনার বেটাকে তুলে একটা পশু জবাই করে দিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এই সুন্নাত, এই পদ্ধতি আমি চালু করে দিলাম। আল্লাহ নিজে, পৃথিবীতে একজন নবী আছেন যাকে আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন কার মাধ্যমে দিয়েছেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট একবার ইব্রাহিমকে বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক ইব্রাহিম তোমার উপরে। আল্লাহু আকবার। কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় এভাবে আমি উত্তম মানুষদের পরীক্ষা করে থাকি এবং তাদের প্রতিদান দিয়ে থাকি।
এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সেই পশু থেকে আজ পর্যন্ত আমাদের বিড়ির হাট পর্যন্ত পৌঁছেছে, তাই না? জি, কুরবানি যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেন, তবে কিছু পদ্ধতির পরিবর্তন করতে হবে, এটা আপনাকে আমি বলে দিলাম। কি বললাম বুঝলেন? এক, অবশ্যই আপনি একজন মুসলিম, আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে কুরবানি একটা মাধ্যম, তাই না? আপনি গরু হোক ছাগল হোক কুরবানি দেন। আমার এটা নিজস্ব মতামত, মানে সমস্ত দিকে বিবেচনা করে ছাগল দিতে খুব সহজ, ছাড়াতে সহজ, পরিবারের পক্ষ থেকে একটা দেওয়া যায়, সস্তায় দেবেন, অসুবিধা নেই। আপনি গরু দিতে পারেন, সমস্যা নেই। উট দিতে পারেন, সমস্যা কিছু নেই। কুরবানি আপনি দেন, দাঁতওয়ালা গরু হৃষ্টপিষ্ট দেখে আপনি দেন, শিং ভাঙা চলবে না, লেজ কাটা এগুলোতে চলবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, দেন। আর একটা কথা আপনাদেরকে উপদেশ দিচ্ছি, অন্ততপক্ষে যারা ভাগে কুরবানি দেবেন তারা আপনারা অবশ্যই সব নামাজি মানুষ মিলে দেবেন, দেওয়ার চেষ্টা করবেন। দুই, কুরবানি যে গরু জবাই করবে বিনিময়ে আপনি তাকে যে 5 কেজি গোশত দিয়ে দেবেন, এরকম কোনো পদ্ধতি নয়। বিনিময়ে আপনি দিতে পাবেন না। আপনি একটা কাজ করতে পারবেন, সে গরুটা জবাই করেছে, আপনি আপনার পক্ষ থেকে প্রতিবেশী হিসাবে কিছু খেতে দিতে পারেন, আলাদা বিষয়। পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত আপনি তাকে দেবেন, এটা ইসলামের পদ্ধতি নয়। আর একটা কথা বলে রাখছি, আকিকার মাংস আপনি নিজে খাবেন, যার নামে আকিকা সে খাবে, তার মা খাবে, তার গোষ্ঠীর সবাই খাবে, গ্রামের সবাই খাবে, প্রয়োজন হলে কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির গোশত আপনি খাবেন, গরিব দুস্থ মানুষদেরকে দিতেই হবে, এটা চূড়ান্ত। আপনার আমার চরিত্র কি? আগে 2 ব্যাগ ভর্তি করে বড় মেয়ের বাড়ি একটা, ছোট মেয়ের বাড়ি একটা, অথচ তাদের 2 তলা করে বাড়ি। কে বলেছে তোমার মেয়ের বাড়ি গোশত নিয়ে যেতে হবে? এ বুদ্ধি কে দিল? একদম নয়, এটা আপনাকে বলে দিলাম। কুরবানির গোশত গরিব মানুষদেরকে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? আপনার মেয়ে জামাই তো ধনী লোক, হ্যাঁ আপনি দেবেন, হাদিয়া হিসেবে দেবেন, এটা আমাদের দিতে আমি হারাম হালাল বলছি না, কিন্তু আমি এটা গুরুত্ব বোঝাতে চাইছি, প্রথমে আপনি অভাবী দুস্থ মানুষদের দেবেন, তারপরে আপনার মামা খালা চাচা ফুপু আত্মীয় স্বজন তারা খাবে। কি বলছি বুঝতে পারছেন? 3 দিনের বেশি মাংস রাখা যাবে না, এরকম কোনো পদ্ধতি নেই। আপনি 3 বছর রেখে দেন, জাল দিয়ে হোক আর ভেজে হোক আর শুকিয়ে হোক, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? কোনো সমস্যা নেই, যেভাবে হোক আপনি খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, তার চামড়া, তার রক্ত কিছুই আমার নিকটে পৌঁছায় না। লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের মধ্যে আল্লাহ ভীতি যেটা, আমার প্রতি ভয়, শুধু এইটা আমি দেখতে চাই। কি বললাম? আল্লাহর কাছে গোশত রক্ত কিছু পৌঁছায় না, আল্লাহ ভীতিটা পৌঁছায়। কুরবানি সালাত আদায় করবেন, কুরবানি করবেন। সমাজে একটা পদ্ধতি আছে, পদ্ধতির একটু বলে দিচ্ছি, একটু বিবেচনা করার চেষ্টা করবেন। কুরবানি একটা আলাদা আমল, আকিকা আলাদা আমল। বাজারে দেখতে পাওয়া যায় অনেক মানুষ একটা কুরবানিতে 3 জনা কুরবানি দিচ্ছে, আর বলছে 2টো আকিকা, 5টা আর 2টো কুরবানি। এই পদ্ধতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকার পদ্ধতি 7 দিনে। এই বাচ্চারা চুপ করো, 7 দিনে, আগে এদিকে ফিরুন, 7 দিনে আকিকা দিতে হবে। কি বললাম বুঝলেন? 7 দিনে। আর ছাগল ছেলে হলে 2টো দিবেন, মেয়ে হলে 1টা দেবেন। গরিব মানুষ দুস্থ মানুষ দিতে পারছে না, ছেলে হলেও 1টা দেওয়া যাবে। প্রমাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান হোসাইনের পক্ষ থেকে 1টা করে আকিকা দিয়েছিলেন, মর্মে হাদিস আছে। এই হাদিস থেকে এটাও প্রমাণ হয়, পোতার আকিকা দাদু দিতে পারে, নাতির আকিকা নানা দিতে পারে, কোনো সমস্যা নেই। 1টা করে আকিকা আলাদা আমল, কুরবানি আলাদা আমল। 2টা আমল 2টা আমলের সঙ্গে যুক্ত করবেন না। কি বলছি বোঝাতে পারছি? আকিকার জন্য আপনাকে একটা জাম দিতে হবে, একটা ভাগ নয়। একটা কুরবানিতে ধরে নেন আপনি 7টা ভাগ করলেন, 2টা আকিকা
আর 5টা কুরবানি। আরে আকিকা না হয় টাকা না হয় ভাগ করা যাবে, গোস্ত না হয় পাল্লা দিয়ে মেপে ভাগ করা যাবে, জানটা ভাগ করবেন কি করে? ওই জন্য বলছি, আপনি গরিব মানুষ, দুস্থ মানুষ, একটা বকরি ছাগল কিনে আকিকা দেবেন। কুরবানির সময় দাঁতওয়ালা হিষ্টপিষ্ট একটা ছাগল কিনে আকিকা দেবেন, এই কুরবানি দেবেন। কি বলছি বুঝতে পারছেন? দুটোকে এক জায়গায় করবেন না, একদমই এক জায়গায় করবেন না। তিন তালাক হয়ে যাওয়ার পর স্ত্রীকে হালাল করে পুনরায় ফিরে পাওয়ার কি কোনো সুযোগ আছে? আছে। স্বাভাবিক গতিতে তার দ্বিতীয় স্বামী যদি ছেড়ে দেয়, স্বাভাবিক গতিতে, সংসারে মনোমালিন্য হয়নি, স্বাভাবিক গতিতে ফের ধরে নেন ওর ডিভোর্স হয়ে গেল দ্বিতীয়বার, তখন আপনি করতে পারবেন। কিন্তু এইটা ইসলামের পদ্ধতি নয়। কি, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলাম, হুজুর বলছে আত্মফেরত পাওয়ার রাস্তা নেই, তো এক রাতের জন্য হলো ওর সাথে বিয়ে করো। হিলা বিয়ে না কি বলছে, হেলা না খেলা, হ্যাঁ হালালা। একটা রাতের জন্য বিয়ে করো, ও এক রাত তোমার সঙ্গে থাকার পরে ছেড়ে দিবে, আবার আমি লুবো। এটা ইসলামে অবৈধ নিকৃষ্টতম কাজ। শুধু অবৈধই নয়, নিকৃষ্টতম কাজ। হিন্দু মুসলিম কাওড়া মুচি কেউ এ কথা সমর্থন করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে না। পদ্ধতি এটা নয়, আমার স্ত্রীকে আমি তালাক দিলাম, এ বিয়ে করলো, বোঝানোর জন্য বলছি। 4-5 বছর সংসার করছে, স্বাভাবিক গতিতে কোনো কারণে সংসার নষ্ট হয়ে গেল, স্বাভাবিক গতিতে, তখন আমি পুনরায়